সামনে পরীক্ষা চলে এসছে, কম্পিটিটিভ পরীক্ষার কথা বলছি। কিছু স্ট্র্যাটেজিকে বারবার বলছি, স্ট্র্যাটেজিকে মুখস্থ করে যেতে হয়, আর সাবজেক্ট জিকের উপরে ব্যাখ্যামূলক পড়ালেখা করতে হয়। যখন আমি সাবজেক্ট জিকে পড়ায় দেখেছি যে সেটা ব্যাখ্যামূলকভাবে হয়, তা স্ট্র্যাটেজিকে তো মুখস্থ করার ব্যাপার। তাই যে জিনিসটা বোঝাচ্ছি ভালোভাবে দেখো, মহাদেশ এবং দেশ, সাতখানা মহাদেশ। প্রায়শই প্রশ্ন আসে যে কোন মহাদেশে কতগুলো দেশ রয়েছে। আফ্রিকায় সবথেকে বেশি, তা আফ্রিকায় আমরা পাবো 54টি দেশ, 54। তারপরে এশিয়া 48টা দেশ, ইউরোপ তারপরে 44টা, নর্থ আমেরিকাতে পাবো 23টা, সাউথ আফ্রিকায় পাবো নর্থ আমেরিকায় 23টা এবং সাউথ আমেরিকায় আমরা পাবো 12টা, ওশেনিয়ায় পাবো 16টা, আন্টার্কটিকায় নেই। তাহলে আফ্রিকা 54, এশিয়া 48, ইউরোপ 44, নর্থ আমেরিকা 23, সাউথ আমেরিকা 12, ওশেনিয়া 16টি দেশ, ওশেনিয়ায় এবং আন্টার্কটিকায় নেই, 0। একটু মনে রেখো। এবার একজন আমাকে বলেছিল যে আমাদের যারা রাজনৈতিক বা দেশের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব বা দেশের নেতা, অথবা বলা যায় রাষ্ট্রপতি, তাদের সমাধিস্থল আসে। তা সমাধিস্থলে ভারতেরটা দেখছি, ভারতেরটা বলতে মানে ভারতের যারা, যেমন মহাত্মা গান্ধী সমাধিস্থল হচ্ছে রাজঘাট, দিল্লি। জওহরলাল নেহরু শান্তি ভবন, ইন্দিরা গান্ধী শক্তিস্থল, রাজীব গান্ধী বীরভূমি, গুলজারিলাল নন্দা নারায়ণ ঘাট, লাল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট, বি.আর. আম্বেদকর চৈত্রভূমি, চৌধুরী চরণ সিং কিষাণ ঘাট, জ্ঞানী জয়েল সিং ইনি রাষ্ট্রপতি ছিলেন এবং এনার সম্বন্ধে দু একটা কথা বলবো। দেখো, রাজীব গান্ধীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু অ্যামেন্ডমেন্ট করে 21 বছর থেকে নামিয়ে আনা হয় 18 বছরের ভোটাধিকার। এবং এই সময় আমাদের রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানী জয়েল সিং। মুরারজি দেশাই এর সমাধি স্থল হচ্ছে অভয় ঘাট, জগজীবন রাম সমতা স্থল, প্রমোদ মহাজন ইনি বিজেপির নেতা ছিলেন, শিবাজি স্থল, রাজা রামমোহন রায় এনাকে কে না চেনে, সকলে চেনেন। তা রাজা রামমোহন রায়ের সমাধিস্থল ভারতে নয়, এটা ব্রিস্টল মানে ইংল্যান্ডে। ভিপি সিং ইনিও আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, এনার সমাধিস্থল হচ্ছে সঙ্গম বা এলাহাবাদে। এবার কথা বলছি পড়ার বিষয়ে, তোমার পরীক্ষার বিষয়ে। বহু বাচ্চাদের মধ্যে একটা বিশাল বড় কনফিউশন আছে, আর এই কনফিউশনটা মেনলি বিভিন্ন ইনস্টিটিউট অথবা সোশ্যাল মিডিয়া করে। দেখো, সকলেই না, কম্পিটিটিভ পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা। আমি ইউপিএসসি বাদ দিয়ে বলছি, ইউপিএসসির জন্য আমি আগে বলেছি, একটু ইউপিএসসির পরে বলবো। তার আগে বলি আমাদের কি কি থাকে। আমাদের ইংরেজি থাকে, পশ্চিমবাংলার ল্যাঙ্গুয়েজ পেপারে বাংলাও থাকবে, ইংরেজি থাকে, ম্যাথস থাকে, জিএস জেনারেল স্টাডি বা যেটাকে জিকে বলা হয়, এবং জিআই বা যেটাকে রিজনিং বলা হয়, জেনারেল ইন্টেলিজেন্স। আমরা যে পরীক্ষায় দিই, ইভেন দেখো না, স্কুল সার্ভিসের যেটা গ্রুপ সি অ্যান্ড ডি, সেখানেও 10 নম্বর করে 10 নম্বর করে জিআই ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই 4টে জিনিসের ওপরে আমাদের পরীক্ষা দিতে হয়, এটা হলো ব্যাপার। যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে বা যারা এই বিষয় নিয়ে যথোচিত জ্ঞান রাখে, বিভিন্ন টিউটারদেরও কথা বলছি, তারা এক বাক্যে সকলে বলবে, কেননা এটা সত্য। আমরা যে পরীক্ষায় দিই তার 75 to 80% প্রিপারেশান থাকে কমন প্রিপারেশান। ইয়েস, কমন। আমি সিজিএল দিই বা ডি গ্রুপ দিই, আমি ইউপিএসসি দিই বা সিজিএল দিই বা ব্যাংক দিই, যা দিই
80% প্রিপারেশন, 75 to 80% প্রিপারেশন সেম থাকে। তার মানে ফাউন্ডেশনটা টোটালি সেম, এটা হলো ব্যাপার। বাদ বাকি 25% টু মানে 20 to 25% প্রিপারেশন থাকে স্পেশালাইজড, আমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। এবার কথাগুলো দেখো, তোমাকে সমস্ত কিছুটাই শিখতে হচ্ছে, অঙ্ক, ইংরেজি, জেনারেল স্টাডি, রিজনিং শিখতে হচ্ছে, 100% শিখতে হচ্ছে। তারপরে কিন্তু প্যাটার্ন, এক একটা পরীক্ষার প্যাটার্ন এক এক ধরনের, সেই প্যাটার্নটা অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হচ্ছে। তার মানে 80% প্রিপারেশন সেম, কমন ফর অল দি এক্সামস, কম্পিটিটিভ এক্সামস। তারপরে 20% স্পেশালাইজড হচ্ছে। তাহলে 80% যখন তুমি খুব ভালোভাবে পড়েছো, 20% স্পেশালাইজড প্রিপারেশনে তোমার অসুবিধা হয় না, হওয়ার কথা নয়। আর যদি হয় তাহলে বলতেই হয় তোমার পড়াটা ঠিক ছিল না। আমি সবসময় বলি, দেখো, চাকরির পরীক্ষা সকলের জন্য নয়, সকলের জন্য কোনো দিন। যারা খাটতে পারবে না, যারা চ্যালেঞ্জ ফেস করতে পারবে না, তার জন্য অবশ্যই না। কেন, চাকরি অনুদানে পাওয়া যায় না বা ক্ষয়রাতিতে আসে না, তোমাকে সংঘর্ষ করে চাকরি পেতে হয়। এবং সংঘর্ষটা কোথায়? এই 4টে সাবজেক্টের উপর যথেষ্ট ডেপথ নলেজ। ডেপথ নলেজ কখন আসবে? যখন প্রপারলি পড়বে। দেখো, আমি কখনোই বলি না আমার কাছে সিরিয়াস স্টুডেন্টরা আসুক, আমি চাই না। কিন্তু আমি সেই সব স্টুডেন্ট যারা সিনসিয়ার, চাকরি পরীক্ষায় সিরিয়াস স্টুডেন্টের দরকার নেই, সিনসিয়ার স্টুডেন্টের দরকার। যারা সিনসিয়ার, যারা ডিসিপ্লিনড, তারাই চাকরি পরীক্ষা ক্লিয়ার করে। এটা বসে বসে লেকচার দিচ্ছে না, 1999 সাল থেকে পড়াচ্ছি আমরা, 1999 সাল থেকে পড়াচ্ছি। এবং আচ্ছা, এবার অনেকেই বলে স্যার আপনি আমরা বলেন, আমরা বলতে আমরা বাইরে থেকে ভাড়া কোনো টিচার্স আমাদের নেই। আমি দেবেন্দ্রনাথ রায় এবং আমার স্ত্রী সীমা রায়, এই দুজন মিলে আমরা ক্লাস করাই সম্পূর্ণটা। এবং বুঝতেই পারছো যে আমি 1999 সাল থেকে এবং আমার স্ত্রী 2004 সাল থেকে করাচ্ছেন। সুতরাং এক্সপিরিয়েন্সের বহরুজেই দেখা হয়। তাহলে আমি যে 2004 সালে ধরি, আজকে 25 সাল প্রায় শেষ, তাহলে 20 বছরের 21 বছরের ওপরে আমরা পড়াচ্ছি, বহু ছাত্রছাত্রী দেখেছি। কিন্তু একটা কথা, সিরিয়াস যারা, তারা নয়, যারা সিনসিয়ার, যারা ডিসিপ্লিনড, যারা সিস্টেমেটিক্যালি চলবে, তারা চাকরি পরীক্ষা পাস করে। চাকরি পরীক্ষা পাস করে তারা, অন্যরা করে না, একদম পরিষ্কার কথা। এবার যেটা বলছি, দেখো, আমি আমার এখানে যেটা ফলো করি, বিগত দিনগুলোতেও করেছি, আজও করছি, আগামীতেও করব। আমরা ম্যাথস, ইংলিশ অ্যান্ড জিআই, এই 3টে সাবজেক্টের আমরা বেস করি কাকে? সিজিএলকে অ্যান্ড ব্যাংকিংকে। তাহলে সিজিএল অ্যান্ড ব্যাংকিং যে ধরনের প্রিপারেশন করায়, তার মানে সিজিএলের ওপরে কঠিন নেই, ব্যাংকিংয়ের ওপরে কঠিন নেই, এই দুটো প্রায় সমলেভেলের। যদিও ব্যাংকিংটা একটু লেন্দি প্রশ্ন করে, সিজিএল একটু শর্ট করে। তার মানে আমরা এই দুটো সিজিএল এবং ব্যাংকিং অনুযায়ী আমরা ম্যাথ, ইংলিশ, জিআই করি, যাতে যে কোনো পরীক্ষায় আমি বসে আমি নিজেকে প্রমাণ করতে পারি আমি সিলেকশন যোগ্য। এক। আর জেনারেল স্টাডি পুরোপুরি সিভিল সার্ভিস, কেন সিভিল সার্ভিসের উপরে জেনারেল স্টাডি হয় না, সিভিল সার্ভিসের উপরে। তার মানে আমরা ব্যাংকিং অ্যান্ড সিজিএল অনুযায়ী আমরা ম্যাথস করছি, জিআই করছি, ইংলিশ করছি, আর সিভিল সার্ভিস অনুযায়ী আমরা করছি কি? আমরা করছি জেনারেল স্টাডি। সুতরাং আমাদের কাছে যে কোনো পরীক্ষায় অত্যন্ত সহজতর হয়ে আসছে, কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। ফাউন্ডেশন কোর্স যেটাকে বলা হয়, যেটাকে আমরা বলি যে 80% কমন প্রিপারেশন থাকে, সেই প্রিপারেশনটা, তো সুতরাং প্রিপারেশনটা তাহলে সেভাবে অসুবিধা নেই। দেখো, চাকরি পরীক্ষা হচ্ছে না তা না, বহু ছেলে মেয়ে তো চাকরি পরীক্ষা ক্লিয়ার করছে, এটা হলো বাস্তব কথা। আর এটাও চরমতম বাস্তব যে চাকরি পরীক্ষায় সাকসেস রেট 0.1%। তাহলে 0.1%-এ তোমাকে যেতে গেলে অবভিয়াসলি অন্যভাবে খাটতে হবে। খাটনিটা হতে হবে প্রচণ্ড মাত্রায় সায়েন্টিফিক, সিস্টেম্যাটিক অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড, ভালো হবে। আর বারবার যে কথাটা বলি, অনেকে বিরোধিতা করে, সিরিয়াস নয়,
তুমি টোটালি সিনসিয়ার হও, তুমি মারাত্মক ডিসিপ্লিনড হও, তাহলে দেখবে 18 মাস থেকে 30 মাসের যে প্রিপারেশনে তুমি যথেষ্ট ভালো জায়গায় চলে আসতে বাধ্য। তুমি মোটিভেটেড হয়ে লাভ নেই, কেন? মোটিভেশন ক্ষণস্থায়ী, কিন্তু ডিসিপ্লিন এটা দীর্ঘস্থায়ী। আমি বহু বাচ্চাকে দেখি যারা পড়তে আসে, তারা প্রথম 2-3 দিন ব্যাপক পড়লো, যা দিলাম তাই করলো, পরে গিয়ে দেখা যায় ধীরে 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 নিচের দিকে যাচ্ছে। কারণটা একটাই, কারণটা মোটিভেটেড হয়ে বা সিরিয়াস হয়ে না, সিস্টেমেটিক অ্যান্ড সিনসিয়ার অ্যান্ড ডিসিপ্লিনড হলো। করে দেখো, তুমি 21 বেশি দিন না, তুমি 21টা দিন ডিসিপ্লিন থাকো, 21টা দিন সিনসিয়ার থাকো, দেখো তোমার গতি কোথায় যায়। এবার আমি স্কুল লেভেলের ছেলে মেয়েদেরকেও বলি সব সময়, বি ডিসিপ্লিনড অ্যান্ড সিনসিয়ার। যারা ডিসিপ্লিন অ্যান্ড সিনসিয়ার হতে পারে, সিনসিয়ার হলে ডিসিপ্লিনড হয়ে যাবে, তাদের কিন্তু কোনো পরীক্ষা আটকায় না, আর সব কিছু ডিপ্রিটেড করতে হয়। সুতরাং পড়ালেখা করো। দেখো, পড়ালেখা ছাড়া মুক্তি নেই, এটা হলো বাস্তব কথা। আমি আমার ছেলে মেয়েকেও বলি, যারা পড়ে তারাও ডিসিপ্লিন হতে পারলে, সিনসিয়ার হতে পারলে অবশ্যই স্বাগত, অবশ্যই স্বাগত। বড় বড় নাম করা প্রতিষ্ঠান যেভাবে বিজ্ঞাপন করে পড়ালেখা, ঠিক সেই কোয়ালিটিটা তার থেকে কম না, দেখা যায় অনেক ক্ষেত্রে তার থেকে বেশি কোয়ালিটির পড়ালেখা তোমরা এখানে পাও। ব্যাচ প্রতি 10 জন, প্রেশার কুকারের মধ্যে চেপা, মানে বাই প্রেশার আমি পড়াই না, বা আমার ইনস্টিটিউট পড়ায় না। ব্যাচ প্রতি সর্বাধিক আমরা 10 জনের ক্লাস করাই, অনলাইন অফলাইন হাইব্রিড রয়েছে, পাশাপাশি ভিডিও রেকর্ডেড ক্লাস। যে কথাগুলো বলছি সেগুলো অন ক্যামেরা বলা হচ্ছে, এরকম না কিছু হিডেন, কিছু হিডেন। খাটো, প্রচণ্ড খাটো, সামনে অনেক পরীক্ষা আছে, পরিষ্কারভাবে 8 পৌড়ে পড়ালেখা, কিন্তু ইজি অ্যান্ড ইফেক্টিভ। আমি মনে করি ইজি অ্যান্ড এফেক্টিভ পড়ালেখা দরকার, যেটা তুমি এখানে পাও। আমার বিভিন্ন ক্লাস ফেসবুকেও থাকে বা ইউটিউবে থাকে, সেইগুলো দেখতে পারো, সম্পূর্ণ আনকাট অ্যান্ড উইদাউট এনি এডিটিং। থ্যাংক ইউ, খুব ভালো লাগবে। সামনে পরীক্ষা, তোমাকে পড়তে হবে, তোমাকে পাস করতে হবে, তোমার চাকরি তোমাকে পেতে হবে, তোমার জন্য কিন্তু কেউ দায়গ্রস্ত নয়, এটা মনে রেখো। হলো, থ্যাংক ইউ, খুব ভালো থাকবে।